কি অবস্থা হয়েছে দেখুন, কি অবস্থা হয়েছে ঘরে পড়ে থেকে থেকে। কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, মাত্র 5 মিনিটে তালাটা আপনি ঝাড় চকচকে করে নিতে পারবেন। তো চলুন কি করে তাই দেখাচ্ছি। সুপ্রিয় দর্শক, আবারও উপস্থিত হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। দীর্ঘ 6 মাস পর আমি আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে। তো এই 6 মাস ছিপ ফেলতে না যাওয়ার কারণে ছিপগুলি অযত্নে কিন্তু একদম নষ্টের পথে। তাই আজকে হঠাৎ করে আমার মনে পড়লো যে এবার মাছ ধরা শুরু করতে হবে। বিভিন্ন জায়গায় মাছ খাওয়া আরম্ভ হয়ে গেছে, নদী এবং পুকুর সব জায়গাতে মাছ ধরা শুরু হয়ে গেছে। তাই আমি ছিপগুলোকে ঘর থেকে বার করলাম এবং ওগুলোকে পরিষ্কার করার জন্য আজকে আমি ছাদে এসে উপস্থিত হয়েছি। আমি একে একে আমার সব তালাগুলো পরিষ্কার করব এবং আপনাদেরকে দেখাবো যে আমি কীভাবে আমার তালাগুলো পরিষ্কার করি। তো বন্ধুরা, আপনারা শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকবেন এবং যারা নতুন তারা অবশ্যই দেখে নেবে যে কেমন করে একটা ছিপকে রেডি করতে হয়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন তালার অবস্থা কিন্তু একদম জঘন্য হয়ে গেছে। তো তালাটাকে পরিষ্কার করব, তাই আগে আমি ছিপ থেকে কিন্তু তালাটাকে আলাদা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তালার এক সাইডটা এমনভাবে নষ্ট হয়েছে জল টল পেয়ে যে একদম দেখা যাচ্ছে না, এবং সুতোর ভিতরটা দেখতেই পাচ্ছেন ভিতরে কত পরিমাণ ময়লা জমেছে। তো এই ময়লাগুলোকে আমাকে ক্লিয়ার করতে হবে, তার জন্য কিন্তু আমাকে এই ডোরটাকে খুলে বার করতে হবে। যতটা ডোর আছে ওই ডোরটাকে আমি প্রথমে খুলে দেবো, কারণ ডোরের উপরে প্রচুর পরিমাণে ময়লা জমেছে, যাতে ডোরের সাথে সাথে ময়লাগুলোও বেরিয়ে যেতে পারে। আমি সেটা এখন করব। দেখুন প্রত্যেকটা তালার সঙ্গে কিন্তু আমাকে একই রকমভাবে ব্যবহার করতে হবে বা একই কাজ করতে হবে। তাই যতটা ডোর গত বছর আমি লাগিয়েছিলাম ততটুকু ডোর আমি খুলে নেব, তাহলে কিন্তু সেই ময়লাটি উঠে যাবে ডোরের সাথে। ভালো করে লক্ষ্য করুন, যতটা ডোর আমার গতবারে লাগানো ছিল আমি সেই 3 ডোর কিন্তু খুলে দিয়েছি। এবারে দেখুন ভিতরের ডোরে কিন্তু কোনোরূপ ময়লা নেই, ভিতরের ডোরটা এবারে পরিষ্কার। ঠিক আছে, এবারে কিন্তু আমার তালাটাকে পরিষ্কার করতে হবে। এবার দেখতে পাচ্ছেন নিয়ে নিয়েছি নারকেল তেল এবং হাতে আছে আমার ন্যাকড়া। দুটো ন্যাকড়া নিয়েছি, একটাই পালিশ করবো, একটাই ঝাড়া পোছা করবো। তো চলুন প্রথমে আমি তালাটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। যত ভালো করে ঝাড়বেন আর তারপরে কিন্তু তেল দিয়ে পালিশ করলে ঠিক ততটাই গ্লেজ কিন্তু মারবে। ভালো করে ঘষে ঘষে কিন্তু আমাকে যতটা পারি আমাকে ময়লা বার করে নিতে হবে। দীর্ঘদিন পুড়ে থেকে থেকে এই অবস্থা হচ্ছে, কেননা আমার তালা প্রতি বছরই মাছ ধরার পর আমরা খুলে তুলে দিই, কিন্তু আমি হঠাৎ করে মাছ ধরবো বলে বা যদি কোথায় যাই ভিডিও করতে, তার জন্য তালাটাকে কিন্তু এবছর খুলিনি, যার জন্য কিন্তু তালাটির এই অবস্থা হয়েছে। চলুন, আমাদের ঝাড়া পোছার কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমরা তেল দিয়ে ভালো করে পরিষ্কার করব, নারকেল তেল দিয়ে। তবে নারকেল তেল ছাড়া অন্য কোনো তেল ব্যবহার করবেন না, মোবিল টোবিল ব্যবহার করবেন না, তাতে কিন্তু হাত চাট চাট করবে এবং ধরতে অসুবিধা হবে হুইল। তাই নারকেল তেলটা ব্যবহার করুন, এটা সময়ের সাথে সাথে মিশে যাবে হাতের সাথে। নারে মোবিল টোবিল ব্যবহার করলে কিন্তু হাত গ্যাস গন্ধ করবে এবং ব্যবহার করতে সমস্যা, হাত স্লিপ করবে, ভিজে গেলে হাত স্লিপ করবে, অনেক সমস্যা হতে পারে। তাই নারকেল তেলটি ব্যবহার করবেন। দেখুন পিছনের রঙটা কিন্তু একদম উঠে যাওয়ার অবস্থা, মানে একদম নেই বললেই চলে। সেটাকে কিন্তু আমি তেল দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এরপরে কিন্তু আমি লাইলনটাকে ভালো করে পরিষ্কার করব, লকগুলো চেক করব, সবগুলোই চেক করবো। তো আপনারা অবশ্যই পুরনো তালাগুলোকে যত্নে রাখবেন। মাছ ধরা শেষ হয়ে গেলে তালাগুলোকে খুলে পেপারে ঢুকিয়ে রাখবেন। আমি এবার খুব ভুল করেছি, ভুল করার জন্য কিন্তু আমাকে এটাকে বেশি করে পরিষ্কার করতে হচ্ছে। তবে একটা কথা, কেউ ভুল করে ধুতে যাবেন না। তালা ধুলে অনেক সময় তালা খ্যাচ খ্যাচ করে বা তালার ভিতরে ঘস ঘস আওয়াজ হয়। তাই না ধুয়েও কিন্তু তালা পরিষ্কার করা যায় বাতাস দিয়ে, ফু দিয়ে এবং ভালো করে ময়লা ঝেড়ে। এবং তালাটা যখন চালু হয়ে যাবে না, তখন তালাটা কিন্তু আর সমস্যা হবে না। দেখতে পাচ্ছেন আমি কিন্তু লকের ভিতরে 2-1 ফোঁটা নারকেল তেল দিয়ে দিচ্ছি, তালাটা আমার ইজি হবে। দেখুন ভালো করে আগের থেকে অনেকটা কিন্তু পদে চলে এসেছে। ভালো করে পরিষ্কার করে নিতে হবে, ভালোবাসার জিনিস, মাছ ধরতে ভালোবাসি, তাই যেসব জিনিস ছাড়া আমাদের মাছ ধরাটা অসম্পূর্ণ মাছ ধরা, তাই সেসব জিনিসকে আমাদের ভালো করে লক্ষ্য রাখতে হবে। ভালো করে দেখুন, এই যে তেল দেওয়ার পরের অবস্থাটা দেখুন, খুব সুন্দর কিন্তু আওয়াজ ছাড়ছে, তার মানে কাজ হবে। এরপরে আমাদেরকে দেখে নিতে হবে ব্রেকটা, কারণ ব্রেকটা অনেক সময় জাম হয়ে যায়। দেখুন ব্রেকটা কিন্তু আমার অকে আছে, আমি তেল দিয়ে কিন্তু ব্রেকটাকে একদম অকে করে নিয়েছি। তো এরপরে আমার যে কাজটা হবে, তো সেটি হচ্ছে যে ডোরটি আমি খুলেছিলাম, সেই ডোরটা কিন্তু আমাকে পুনরায় নারকেল তেল দিয়ে পরিষ্কার করে লাগাতে হবে। তো চলুন ডোরটা পরে লাগাবো, আগে আপনারা দেখে নিন আগের লকটা ঠিক আছে কিনা। আগের লকটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো।
পিছনেরটা দেখিয়েছি, এবার আগেরটাও দেখে নিন আওয়াজটা আসছে কি না। খুব সুন্দর 4 ইঞ্চির তালা। আপনারা কে কয় ইঞ্চির তালা ব্যবহার করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি বারবার বলেছি, তালা নির্বাচনের ক্ষেত্রে একটা কথা সবসময় মনে রাখবেন, আপনারা হাতে যে তালাটি মানাবে বা আপনি যেটা কন্ট্রোল করতে পারবেন সেই তালাটি নেবেন। কে 4 ইঞ্চি নিচ্ছে, কে 3 ইঞ্চি থেকে কাউকে দেখে তালা কিনবেন না। তালা সবসময় নিজের পছন্দ এবং নিজের সুবিধা অনুযায়ী তালা কিনতে হয়। তো চলুন, আমার পরিষ্কার করার কাজ কমপ্লিট। এবার শেষের ধাপ। এবার আমরা কিন্তু ডোরটাকে ভালো করে নারকেল তেল দিয়ে একদম পরিষ্কার করে সাইজ করে কিন্তু আমরা বসিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি যাতে করে আপনাদের সুবিধা হয় তাড়াতাড়ি ভিডিওটা বুঝতে। তো আবারও বলছি, নারকেল তেল দিয়ে পরিষ্কারটা করার চেষ্টা করবেন, মোবিল কিংবা অন্য কোনো তেল দিবেন না, কারণ সেটাতে পরবর্তীকালে বৃষ্টির জলমল পড়লে কিন্তু আপনার হাত থেকে হুইলটা স্লিপটা বেশি করবে এবং গ্যাস করবে, যে গ্যাসটা আপনি হুইল ধরার পর আর ছাতু করতে পারবেন না। তাই নারকেল তেল দিয়ে করলে কিন্তু এদিকে আপনি অনেকটা উপকার পাবেন। তো এবছর এখনও মাছ ধরতে যাওয়া হয়নি। কিছু দাদা কমেন্ট করছিল যে পুরনো ভিডিও বারবার দেওয়া হচ্ছে। দাদা আমি জাস্ট চেক করছিলাম, খুব শীঘ্রই দেখুন হুইল কিন্তু আমি রেডি করছি, এবার কিন্তু বেরিয়ে যাব। কেননা সাম্মা আমার বাড়িতে কিন্তু আমার বোনের বিয়ে ছিল, যার জন্য কিন্তু আমাদের একটু দেরি হয়ে গেল। বোনের বিয়ে কমপ্লিট, এবার কিন্তু আমরা মাছ ধরতে বেরোবো। বিয়ে ঘরের জন্য কিন্তু আমরা একটু দাঁড়িয়ে গেছি, না একদিন কিন্তু আমাদের 5-6টা মাছ ধরা পুকুরে মাছ ধরা হয়ে যেত। যাই হোক, দাঁড়িয়ে যখন গেছি, লেট যখন হয়ে গেছে, একটা ভালো পুকুর যাবো এবার থেকে। এবার সম্পূর্ণ আপডেট কিন্তু আপনারা পাবেন, সব কিছু আপডেট আপনারা পাবেন। আপনারা পাশে থাকবেন। আপনারা অবশ্যই যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন ডোর উড়ানো কমপ্লিট। এবার ডোরের কিন্তু লাস্টের যে লেন্থটা আমরা ঠিক করে দেখতে পাচ্ছেন, ঠিক করে নিচ্ছি। ডবল গিটের লেন্থ করে নিচ্ছি, কারণ ডবল গিটার আমি করে থাকি। এটাকে অনেক রকমভাবে করা যায়, তবে আমি এটাকে এভাবেই করে থাকি। তো এইটা করলে কি হয়, এরপরে কিন্তু আমার যে মেন লেন্থ যেটা আমি বানিয়েছি সেটি কিন্তু এখানে ঢোকাবো। তো দেখুন পুরোনো ডোরগুলো নষ্ট হয়ে যাবে তা নয়, ডোরটা কিন্তু আমি নারকেল তেল দিয়ে ভালো করে পরিষ্কার করে দিয়েছি। এই ডোর কিন্তু পুনরায় আবারও মাছ ধরার জন্য প্রস্তুত হয়ে গেছে, এই ডোর না চেঞ্জ করলেও চলবে। দেখুন আমার তালার কাজ কিন্তু একদম কমপ্লিট, শেষ মুহূর্ত। এবার আপনারা দেখুন আগের তালার সাথে এখনের তালাটা আপনারা একটু পার্থক্য করে নিন। আমি আপনাকে তালাটা দেখাচ্ছি ভালো করে দেখুন। দেখুন আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে, নিশ্চয়ই আপনারা ভিডিও দেখেছেন। দেখুন কেমন চকচক করছে, দেখুন ভালো করে দেখুন কেমন চকচক করছে, দেখেছেন যে রংটা একদম নষ্ট। দেখুন ভিতরে ডোরটা দেখুন কতটা পরিষ্কার হয়েছে, কেমন চকচক করছে, ভালো করে দেখুন। তো অবশ্যই রিকোয়েস্ট থাকবে, নারকেল তেল দিয়ে পরিষ্কার করবেন, কোনো রূপ মোবিল টোবিল দিয়ে পরিষ্কার করবেন না। আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন কে কত ইঞ্চির তালা ব্যবহার করেন এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছেন। সকলে খুব ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। খুব শীঘ্রই কিন্তু নতুন ভিডিও আসতে চলেছে। আপনারা সকলে ভালো থাকুন।